ভারতের তামিলনাড়ুর একটা বিখ্যাত পত্রিকা আছে যার নাম হচ্ছে বিকাতন। সেই বিকাতনের ওয়েবসাইট বন্ধ করে দিল মোদির বিজেপির কেন্দ্রীয় সরকার। কেন? এর পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে বাংলাদেশের হাসিনা যেরকম বাংলাদেশের প্রাইম মিনিস্টার থাকা অবস্থায় হাসিনা যেরকম ভারতে গিয়ে বাংলাদেশের স্বার্থবিরোধী চুক্তি করে আসতো, কীরকমভাবে ভারতের স্বার্থবিরোধী চুক্তি করে আসছে যুক্তরাষ্ট্রে গিয়ে মোদি। সে কারণে ভারতের বিকাতন নামের, ভারতের যে তামিলনাড়ু অঙ্গরাজ্য, সেই অঙ্গরাজ্যের বিকাতন নামের পত্রিকা মোদির হাত পা শিকলে বাঁধা একটা ব্যঙ্গাত্মক ছবি এঁকেছিল। সেই ছবি বিজেপির পুচ্ছে গিয়ে লাগছে। সে আগুন তারা সামলাইতে না পেরে সেই বিকাতন পত্রিকার ওয়েবসাইটটা পর্যন্ত বন্ধ করে দিছে, যেটা আমরা শেখ হাসিনার সাথে মিল দেখতে পাইতাম। অর্থাৎ যেসব টেলিভিশন, যেসব সংবাদপত্র হাসিনার বিরুদ্ধে লিখত, হাসিনার দুর্নীতি, অনিয়ম, জালিয়াতি, লুটপাট, খুন খারাপির বিরুদ্ধে লিখত, সেসব পত্রিকাগুলোকে হাসিনা যেমন করে বন্ধ করে দিত, হাসিনার প্রভু মোদি, তার দল, তার কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুর বিকাতনের ওয়েবসাইট বন্ধ করে দিল। আসলে দেখেন, দুটো মানুষের কত মিল। দুটো মানুষই তারা গণতন্ত্রের অনেক বড় দাবিদার ছিল। তাদের আমলে তারা বলতো তাদের সময়টাই সর্বোচ্চ গণতন্ত্রের সুষ্ঠু ব্যবহার হচ্ছে, এরকম তারা বক্তৃতা দিত। কিন্তু দেখেন, একটা পত্রিকার ব্যঙ্গাত্মক ছবি নরেন্দ্র মোদী সহ্য করতে পারল না। সেখানে মোদি ট্রাম্পকে অনুরোধ করেছিলেন যে তাদের পণ্যগুলো 100-র উপরে যেসব পণ্য আমেরিকার বাজারে যায়, ভারতের পণ্য, সেসব পণ্যগুলোর ট্যারিফ অর্থাৎ ভ্যাট উঠাই নেওয়ার জন্য বলছিল মোদি। কিন্তু সে কথা ট্রাম্প শুনে নাই। ট্রাম্প বলছে যে আমার 100টা পণ্য যখন ভারতে যায়, তখন তুমি আমার পণ্যের উপর 100টা পণ্যের উপর এত পরিমাণ ভ্যাট নাও, তো আমার বাজারে যখন তোমার পণ্য আসবে তখন কেন আমি ভ্যাট নিব না? সেই ইস্যু ধরে মোদির কথা না শুনে মোদির 100টা পণ্যের উপর ভ্যাট বসায় দিছে। তারপর আরও বিভিন্ন ধরনের চুক্তিগুলা, বিভিন্ন ফাইটার জেট, যে ফাইটার জেটটা বর্তমানে এক্সপায়ার হয়ে গেছে, যেটা আগামীর যুদ্ধে কোনো কাজে লাগবে না, সেই ফাইটার জেটটা কিনতে হবে বলে মোদির উপর একদম চাপাই দিছে। অনেক দামি একটা ফাইটার জেট, মিসাইল ডিফেন্স সিস্টেম। সে মিসাইল ডিফেন্স সিস্টেমটা অনেক দামি, যেটা রাশিয়ার ডিফেন্স সিস্টেম থেকে কম কার্যকরী, কিন্তু দামটা অনেক বেশি। সেই ডিফেন্স সিস্টেম মোদির উপর চাপাই দিয়ে বলছে যে তোমাকে এটা কিনতে হবে। তো এই ধরনের আরও অনেক ধরনের গোলামি চুক্তি মোদি এবারে যুক্তরাষ্ট্র সফরে গিয়ে করে আসছে, যার প্রতিবাদ স্বরূপ ভারতের বিকাতন, ভারতের তামিলনাড়ুর বিকাতন সংবাদপত্র মোদির হাত ফাঁসিকলে বাঁধা একটা ব্যঙ্গাত্মক চিত্র আঁকছে। এটার পেছনে আরও একটা কারণ আছে। মোদি যখন যুক্তরাষ্ট্র সফর করতেছিলেন, তখন যুক্তরাষ্ট্র থেকে প্রায় হাজার 5,000 থেকে 10,000-এর উপরে মানুষকে হাত পা বেঁধে কার্গো বিমানে করে, সামরিক বাহিনীর কার্গো বিমানে করে তাদের দেশে পাঠাই দেওয়া হয়েছে। যারা অভিবাসী প্রত্যাশী ছিল, সে দেশে অবৈধভাবে আমেরিকাতে থাকতেছিল, অবৈধভাবে কাজ করতেছিল, সেই অভিবাসীদেরকে হাত পা বেঁধে 40 ঘন্টার উপর নির্যাতন করে ভারতে পাঠাইছে। তো এইগুলোই এই মূল কারণগুলো। এই ব্যঙ্গাত্মক ছবিটা, হাত পা শিকলে বাঁধা ছবিটা আঁকার পেছনে এই কারণগুলোই আসলে বিদ্যমান ছিল। কিন্তু সেই জিনিসটা বিজেপির মোদী সরকার সহ্য করতে পারে নাই। সাথে সাথে তামিলনাড়ুর বিকাতনের ওয়েবসাইটটা দিল বন্ধ করে, যেটা হাসিনার সাথে আমরা খুব সুন্দরভাবে সাদৃশ্য করতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।